হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা স্পষ্ট জানিয়ে দেয় এভিকে যে কর্তা দাদুর পায়ের ধুলো ছাড়া সে কিছুতেই তার কথা হারবাল ওপেনিং করবে না। আর এই কথা শুনে এভি বলে, ইয়ার কি হচ্ছে, এখানে প্রেস মিডিয়া চলে এসছে, দেখ তোর চোখের সামনে তোর কথা হারবাল, তোর ড্রিম দাঁড়িয়ে আছে, তুই সবটা জানিস, তারপরেও তুই এরকম করছিস, কেন করছিস? তারপর কথা বলে, দেখুন পাচক মশাই, গোবরডাঙ্গায় আমি থাকতাম ঠিকই, কিন্তু কর্তা দাদুর আশীর্বাদেই আমি গুহবাড়ির বউ হয়ে এসেছি আর আপনাকে স্বামী হিসেবে পেয়েছি, তাই আপনি আমায় ক্ষমা করবেন। ওনার আশীর্বাদ ছাড়া, ওনার পায়ের ধুলো ছাড়া আমি কিছুতেই কথা হারবাল ওপেনিং করব না। এভি বলে, এটাই তোর শেষ সিদ্ধান্ত তো? ঠিক আছে। তারপর এভি রাগ করে সেখান থেকে চলে যায়। সবাই ভয় পেয়ে যায় যে কি হবে এরপর। এদিকে প্রত্যয়কে তিলক বলে যে আমি আজ অবধি যা যা খারাপ কাজ করছি আমি সবটা কনফেস করব ঠিকই, কিন্তু আমার একটাই শর্ত, আমি কথা ম্যাডামের সামনেই কনফেস করব। তার কারণ কথা ম্যাডামই বারবার আমাকে অন্যায় করতে ধরে নিয়েছে। এদিকে কর্তাদিদা দুই এইচওএফকে খাবার দিতে গেলে এভি আর তার ভাই বোনেরা তারা প্ল্যান করে আসে আর কথার মাধ্যমে, মানে কথার ছলে এইচওএফকে ভুলিয়ে বাইরে নিয়ে যায় আর সেখানে একটা সিমেন্টের ট্রে রেখে দেওয়া হয় দরজায়, যেখানে এইচওএফের পা আটকে যায় আর সেখানে পায়ের ধুলো পড়ে যায়। তারপর সেই ট্রেটা নিয়ে এভি চলে যায় কথা হারবালে আর কথাকে দেয়, বলে দেখ এইচওএফের পায়ের ধুলো নিয়ে এসেছি, এবার তো তুই ওপেনিং করবি। কথা তো অবাক হয়ে যায়, তার পাচক মশাই কত কিছু করছে তার জন্য। তাই সে মিডিয়ার সামনে বলে যে তার অভিভাবক, তার কর্তা দাদু শশীভূষণ গুহ আসতে পারেনি বলে তার পায়ের ধুলোটাই আশীর্বাদ স্বরূপ এখানে নিয়ে আসা হয়েছে, আর তাকে সব থেকে বেশি সাহায্য করেছে কথা হারবাল করতে তার স্বামী। এরপর কথা এভি ওপেনিং করে এবং বাকি লোকজনরা স্টোর ভিজিট করে। এদিকে কথা যখন মিডিয়ার সাথে কথা বলতে থাকে সেই ফাঁকে চিত্রা প্ল্যান করে কথার প্রোডাক্টগুলোকে নষ্ট করার। আর এদিকে টিভিতে খবরেও দেখানো হয় যে কথা এভি গ্র্যান্ড ওপেনিং করছে কথা হারবালের, আর শশীভূষণ গুহর পায়ের ধুলো ট্রেতে করে নিয়ে আসা হয়েছে। আর এই সব দেখে বড় এইচএফ বলে, দেখেছো কথা মা তোমায় কতটা সম্মান করে, আর নিশ্চয়ই অগ্নি দাদু ভাইয়ের এই সমস্ত প্ল্যান, তুমি আর ওদের ওপর রাগ করে থেকো না, ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো। এদিকে প্র্যাটি ফোন করে এভিকে আর বলে যে কথার কাছেই তিলক কনফেস করতে চায়, তাই তিলককে ওই কথা হারবালে নিয়ে আসতে হবে। এদিকে চিত্রা অ্যালোভেরা জেলের মধ্যে কাঁচের টুকরো মিশিয়ে দেওয়ার কথা চিন্তা করে, বলে তাহলে আর মানুষ কথা হারবাল প্রোডাক্ট কিনবে না, কারণ তাদের মুখটা কাঁচের টুকরোতে কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। এদিকে কাঁচের গুঁড়ো মেশাতে গেলে এভি হাতে দাঁতে ধরে নেয় চিত্রা গুহকে আর বলে, তুমি কি করছিলে মেজমা? চিত্রা অস্বীকার করে, বলে কই আমি তো কিছু করিনি। এভি বলে, আমি তোমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করি না, তুমি বলো তুমি এখানে কি করছিলে। আগামী পর্বে দেখবেন সকলের সামনে যখন এভি চার্জ করে চিত্রাকে, তখন অঙ্কিত কাঁচের টুকরো নিয়ে আসে আর বলে, এই তো কাঁচের টুকরো মেশানো হচ্ছিল অ্যালোভেরা জেলে। এদিকে তিলক এসে বলে, আমি অনেক অন্যায় কাজ করেছি আমি জানি, কিন্তু একজনের কথাতেই আমি সেই সব করেছি। তারপর সে চিত্রার নামটা সেখানে সকলের সামনে বলে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।